হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো এইমাত্র সেনেকার খুব সুন্দর একটা উক্তি পড়ছিলাম, উই সাফার মোর ইন আওয়ার হেডস দেন ইন রিয়েলিটি। আমরা আসলে আমাদের যে সিচুয়েশন আমরা ফেস করি ওইটা থেকে আমাদের মস্তিষ্কে আমরা একটু বেশি প্যারা নিই। তো একটা ঘটনা দিয়ে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো বিয়েটা ছিল সম্ভবত 31 তারিখের দিকে। তো সে আমাকে বিয়ের 15 দিন আগে 15 তারিখে বলে দিছে যে তুমি 31 তারিখে আমার বিয়ে, তো তোমার ছুটি নেওয়া লাগবে। তো রিসেন্টলি আমি একটা নতুন মার্কেটিং কোম্পানিতে জয়েন করছি। তো যেহেতু আমি এখানে নতুন জয়েন করছি, সেক্ষেত্রে ছুটি নেওয়াটা আমার জন্য অবশ্যই টাফ। কারণ নতুন একটা জায়গায় আপনি যখন ঢুকবেন তখন 2-3 মাস তো আপনি অনেক নতুন থাকেন। তো স্যারের কাছ থেকে ছুটি নেওয়াটা ছিল আমার জন্য অনেক হেজিটেশনের একটা ব্যাপার, যে কালকেই জয়েন করছে, আজকে আবার কিভাবে আমি স্যারের কাছ থেকে ছুটি চাই। তো যাই হোক, তো আমাকে যেহেতু সে 15 দিন আগে বলে দিছে, তো আমি প্রত্যেক দিন সকালে ডিউটিতে যাওয়ার আগে ভাবতাম যে আজকে আমি হয়তো স্যারকে বলবো, কি বলবো, এটা বলবো সেটা বলবো বলে প্রতিদিন আমি আসলে ভাবতাম আর কি, এটা নিয়ে যে এটা বলে ছুটি নিব, ওইটা বলে ছুটি নিব। তো যাই হোক, এমন করতে করতে হয়তো 29 তারিখের দিকে আমি স্যারকে ফাইনালি জানাইলাম যে স্যার আসলে আমার 2 দিন ছুটি প্রয়োজন, এমনি এমনি আমার একটা ফ্রেন্ডের বিয়ে। তো স্যারে যদিও না ভাই এক মুহূর্তেই বলে দিল যে না, আসলে বাসার দেখেন, আপনি রিসেন্টলি আমাদের সাথে জয়েন করছেন, 1 মাস হয় নাই, আর আজকে তো মাসের 29 তারিখ, তো মাসের লাস্টের দিক দিয়ে আমি আপনাকে ছুটি দিতে পারি না, আর এমনিতে আপনার টার্গেটও ফিল আপ হয়নি। তো যাই হোক, সে আমাকে ছুটি দেয় নাই, আর ছুটি না দেওয়ার কারণে পরবর্তী আধা ঘন্টা হয়তো আমার এটা নিয়ে মন খারাপ ছিল। কিন্তু আমার পয়েন্ট ওইটা না, পয়েন্টটা হচ্ছে আপনার এই যে ছুটিটা আমার যে চাওয়ার যে ইয়াটা প্রসেসটা চাওয়ার আগে যে আমি গত 10-11 দিন ধরে যে কল্পনা করলাম যে আজকে বলবো, কালকে বলবো, কি বাহানা দিব, নতুন জয়েন করছি, মাথার ভিতরে যে একটা প্যানিক নিলাম আমি এতদিন ধরে। তো ওইটা ছিল আমার পয়েন্ট। আসলে আমি এই প্যানিকটা না নিলেও পারতাম, হয়তো আমি স্যারকে সরাসরি বললে হয়তো স্যার আমাকে সরাসরি বারণ করে দিত। হয়তো পরবর্তী বারণ করার 1-1.5 ঘন্টা আমার মনটা একটু খারাপ থাকতো যে আমি ছুটি চাইলাম, পাইলাম না। কিন্তু আসলে এই যে লং টার্মের যেই পেইন নেওয়ার যে একটা প্রসেস 11-12 দিন ধরে, এটা নিশ্চয়ই আমার সাথে হইতো না। তো আসলে এই উক্তিটা পড়ার পরে আমার ওই যে ওই সিচুয়েশনটার সাথে রিলেট করতেছিলাম আর কি, যে আসলে এটা যদি আমি স্যারকে সরাসরি যে বলে দিতাম, স্যার হয়তো আমাকে বারণ করে দিত। তো আসলে এই ভিডিওটা থেকে আপনি একটাই মেসেজ নিতে পারেন, যে আপনার যে কাজটা করা দরকার বা যাকে কোন একজনকে আপনার কিছু একটা বলা দরকার, তো আপনি এত হেজিটেশন না করে ওই লোকটা কি ভাববে বা আপনি আসলে কিভাবে কথাটা বলবেন এত কিছু না ভাববে সরাসরি কথাটা বলে দিলে হয়তো আপনার রিজেকশন আসবে, কিন্তু আসলে আলটিমেট যে প্যারার যে একটা প্রসেস, ওইটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন।